নমস্কার, আমি অঙ্কিতা সাহা। আজকে আলোচনা করব আপনারা কিভাবে ইমিউনিটি বাড়াতে পারেন বা ইমিউনিটিকে বুস্ট আপ করতে পারেন। তার জন্য বলি যে নিয়মিত দুধ খাওয়া এবং হলুদ খাওয়ার খুবই দরকার। আর কি, রসুন খাবার কেন দরকার বললাম, এক কোয়া রসুনের মধ্যে 5 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। তাই জন্য রসুন খেলে যাদের হাই প্রেশার, বিপিটাকে একটু নিয়ন্ত্রণ করবে এবং কোলেস্টেরল লেভেলটাকে ঠিকঠাক রাখবে। এই দুটো হচ্ছে রসুন খাওয়ার উপকারিতা। আর কি বললাম, আর বলছি আদা কি করে, যে কোনো ধরনের রেসপিরেটরি ইনফেকশন হওয়া থেকে বডিকে বাঁচায়। সেজন্য দেখবেন কারোর গলা ব্যথা হলে আমরা আদা খেতে বলি। এবার আসি আমলকির কাজ কি, আমলকিতে থাকে ক্রোমিয়াম। সেই ক্রোমিয়াম আমাদের বডি প্যানক্রিয়াসকে ভালো রাখতে বা অগ্নাশয়কে ভালো রাখতে সাহায্য করে। আর আমলকি খেলে সুগার কিছুটা নিয়ন্ত্রণ হয় এবং লিভার এবং কিডনি যদি কারো ডিজিজ থাকে সেখান থেকে কিছুটা ইমিউনিটি পাওয়ার বাড়তে পারে। সেই জন্য আমলকি খাওয়ার দরকার। আর কি খাওয়ার দরকার, জিঙ্ক আপনারা কোথায় পাবেন? জিঙ্ক পাবেন আপনারা মাশরুমের মধ্যে, কুমড়োর বীজের মধ্যে। তাই এগুলো খাওয়ার দরকার। এগুলো খেলে কিছুটা ইমিউনিটি বুস্ট আপ হয়। কাঁচা হলুদ খাবার খুবই প্রয়োজন। কাঁচা হলুদ যে কোনো ধরনের রোগ হওয়া থেকে আমাদেরকে বাঁচায়, রোগ প্রতিরোধ করে। এবার আসি ভিটামিন সি আপনারা যে কোনো টক জাতীয় ফলের মধ্যে পাবেন। এটা কি কাজ করে? এটা যে কোনো ধরনের ইনফেকশন থেকে বডিকে বাঁচায়। তাই জন্য কোনো না কোনো টক জাতীয় ফল আপনারা আপনাদের খাদ্যাভ্যাসের মধ্যে রাখবেন। এবার যে কোনো ধরনের এনিম্যাল প্রোটিন দরকার, যেরকম আপনারা মাংস খাবেন, চিকেন স্টু করে খাবেন। এগুলো খেলে বা পাতলা চিকেনের ঝোল, ডিম, এগুলো থেকে আপনাদের ইমিউনিটি পাওয়ার কিছুটা বাড়ে। তাই জন্য অবশ্যই নিজেদের খাবারের রুটিন এর মধ্যে এগুলো রাখার খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে আপনারা কিছুটা নিজেদের বডির ইমিউনিটি পাওয়ার বাড়াতে পারেন এবং বুস্ট আপ করতে পারেন এবং যে কোনো রোগ প্রতিরোধ থেকে নিজেদেরকে বাঁচাতে পারেন। আজকে এইটুকুই বললাম, পরদিন আসবো অন্য একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ।